আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা গ্রামে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধান ধান ক্ষেত দেখাচ্ছি, যেখানে ধান চাষ করা হয়েছে। একটা গ্রাম, এবং এই গ্রামটা গাজীপুরের মহানগরের পাশে একটা গ্রাম, এবং সেই গ্রামটা খুবই বিউটিফুল গ্রাম। সিনারি খুবই বিউটিফুল, এনভায়রনমেন্ট, পরিবেশ খুবই বিউটিফুল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নীরব নিস্তব্ধ গ্রাম বলাই চলে। এবং সেখানকার মানুষের বসবাস এটা এটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় কাঁচা টুকা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন যখন আমরা কোনো ফসল চাষ করতাম, তখন আমরা মরিচ ক্ষেত, আমি বিশেষ করে মরিচ চাষ করতাম, তখন কিন্তু আমরা এরকম কাকাতুয়া দিয়ে রাখতাম, যেন মানুষ বা পশু পাখি যেন এখানে ক্ষতি না করে ফসলের, সেটাই। কিন্তু আমি যে গ্রামটাতে আজকে আসলাম, সেই গ্রামটা এটা একটা হিন্দু এলাকা নিঃসন্দেহে বলা যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন হিন্দু এলাকা, হিন্দু বাড়িঘর যেরকম হয়, বিভিন্ন ফুলের সমারোহ, এবং ফুল দিয়ে বেষ্টনী করা, তাদের বাড়ির আশপাশ তাকে ফুল দিয়ে বেষ্টনী করা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিভিন্ন ফুল গাছ, খুব সুন্দর ফুল গাছ, এবং খুবই সিনারি, বিউটিফুল সিনারি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর। এবং বাড়ির পাশ দিয়ে কিন্তু তারা ফুল গাছ দিয়ে তারা বেষ্টনী করে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন। এবং হিন্দুদের বাড়িঘর এরকম হওয়ার একটাই কারণ, তারা কিন্তু আপনারা জানেন তারা তাদের পূজা আরাধনায়, তারা বিভিন্ন পূজা পার্বণে কিন্তু তারা এই ফুল ব্যবহার করেন। ফুল ছাড়া তাদের কোনো পূজাই হয় না। এই কারণেই কিন্তু হিন্দু বাড়িঘরের আশেপাশে আপনি দেখতে পারবেন তারা ফুল গাছ লাগিয়ে রেখেছে, এবং বিভিন্ন ধরনের ফুল। এই ফুলগুলা কিন্তু তারা তাদের ধর্মীয় উপাসনার ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন। আমরা সেটাই দেখছি যে অনেকেই সেই বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফুল গাছ ব্যবহার করেন। বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তারাই সেটা করে থাকেন। এবং এটা করার কারণে কিন্তু তাদের বাড়িঘরের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু তারা তাদের পূজার কাজে কিন্তু এই ফুল তারা ব্যবহার করেন। আমি যে গ্রামটায় আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তায় কিন্তু মরিচা পড়ে আছে, এবং এখানকার পরিবেশটা একটু অন্যরকম। হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে ম্যাক্সিমাম বসবাস করেন, এবং চারিদিকেই নীরব নিস্তব্ধতা। এই রুট দিয়ে তেমন একটা যানবাহন চলাচল করে না। মানুষজন সেখানে খুব কম মানুষজনই সেখানে আসা যাওয়া করে, সেটাই কিন্তু এখানে দেখতে পারছি। এবং যেটা বিশেষত্ব হলো যে গ্রামরা এত সুন্দর একটা গ্রাম, এবং এখানের ম্যাক্সিমাম লোকজনই কিন্তু কৃষির সাথে নির্ভরশীল মানুষ। তারা কৃষির কাজই করে থাকেন। কিন্তু গ্রামের সৌন্দর্য ধরে রাখার জন্য আসলে যেটা করা দরকার সেখানে সেটাই করা হচ্ছে। এবং ভেরি বিউটিফুল। আমি খুবই মুগ্ধ হলাম গ্রামের সিনারি দেখে, এবং গ্রামের আশেপাশের পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর। এবং আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পুকুরের পাড়ে চলে আসলাম। বিশাল বড় একটা পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর। এটা, এবং পুকুরের পাশে কিন্তু ঘর বাড়ি তৈরি করা আছে। আমি যেটা দেখলাম এটা সম্ভবত একটা শ্মশান ঘাট। এখানে হয়তো মানুষকে পোড়ানো হয়, এবং একটা আম গাছ, এই একটা শ্মশান ঘাট। এখানে তারা তাদের শেষ সমাধি, মানুষজনের, হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শেষ সমাধি করে তারা এই পুকুরে কিন্তু তারা সেটা বিসর্জন দেন। এবং পুকুরটাও খুব বিউটিফুল এবং বড় একটা পুকুর। ওই গ্রামটাও হিন্দু এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই গ্রামটাও একটা হিন্দু এলাকা। এবং ওইখানের মানুষজনও হিন্দু, এবং এটা একটা পুকুর। ওই পাশে যারা আছে ওটা হিন্দু এলাকা, এবং ওই পাশেও হিন্দু এলাকা। এবং তারা এই এলাকার মানুষজনকে তারা সংস্কৃতি যেটাকে বলে, তারা এখানে এনে তারা এই শ্মশান ঘাটে এনে তারা সেটাকে পুড়িয়ে তারা এখানে বিসর্জন দেন। এবং এই একটা
সুন্দর একটা নীরব নিস্তব্ধ গ্রাম, হিন্দু গ্রাম গাজীপুরে। আমি আমার এপিসোডে বিভিন্ন কন্টেন্টে আমি আরও হিন্দু এলাকা নিয়ে বা হিন্দু গ্রাম নিয়ে কথা বলেছি, আপনারা যেটা জানেন। এবং এই যে এলাকাটা একদম দেখেন জঙ্গলের মতো ঘেরা এলাকা, এবং পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন, আমি দিনের বেলা হেঁটে যাচ্ছি, তবু আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব একটা নিস্তব্ধ এলাকায় হেঁটে যাচ্ছি। এবং এখানকার কোনো মানুষজনের বসবাস আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, এবং মানুষ নেই বললেই চলে। আমরা যেটা কাল্পনিক সিনেমায় দেখেছি বা গল্প কথায় শুনেছি যে বিশাল একটা গ্রাম এবং মানুষজন নেই বললেই চলে, সেখানে দেব দানব ভূতের বসবাস, মানুষ নেই, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি। এই গ্রামে কিন্তু সেরকম একটা পরিস্থিতি আমি লক্ষ্য করলাম। এই গ্রামটার ভৌতিক একটা গ্রাম, ভৌতিক না বললেও প্রকৃতি নির্ভর এবং নীরব নিস্তব্ধ একটা গ্রাম। বন্ধুরা, এই গ্রামটির নাম হলো বাগানবাড়ি গ্রাম। এবং এই বাগানবাড়ি গ্রাম থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আপনারা দেখেন ওই জায়গায় সাইনবোর্ড আছে, সামনে একটা সাইনবোর্ড আছে। আপনারা বলতে পারেন যে আপনি এই গ্রামের নাম বাগানবাড়ি হলো কীভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে বিভিন্ন বাগান, কলার বাগান, পেয়ারা বাগান এবং হিন্দু এলাকা সম্পর্কিত গ্রাম। এবং এই গ্রামের ম্যাক্সিমাম লোকজনই কিন্তু হিন্দু সম্প্রদায়, এবং তারা কৃষি নির্ভর, কৃষিকাজ করেন, এবং তাদের বাড়িগুলো ট্যাক হয় খুব সুন্দর। এবং সামনে যে একটা গেট দেখতে পাচ্ছি আমরা, এবং এই গেটটার মধ্যে লেখা আছে যে এটা একটা এই গ্রামের নাম বাগানবাড়ি, বিউটিফুল গ্রাম। এবং এই গ্রামের সিনারি মানুষকে খুবই মুগ্ধ করে। আপনি যখনই আসবেন তখন আপনি এই গ্রামের দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই যে লেখা আছে বাগানবাড়ি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাগানবাড়ি গ্রাম থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এবং বেশি বেশি গ্রাম এবং বাংলার প্রকৃতি, বিউটিফুল বাংলাদেশ গ্রাম করেন, ভিলেজ করেন, এবং নিজেকে ভালো রাখুন, নিজের মন মানসিকতা সুন্দর রাখুন, এবং নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হন। আসসালামু আলাইকুম। বাগানবাড়ি থেকে এখানে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন।